ঘাস খেয়ে ভার্সিটিতে লেখাপড়া করি নাই বাজান। এই জন্য মাদ্রাসায় সন্তানদের ওরা ইংলিশও পারবে, ইতিহাসও পারবে, ভূগোলও পারবে, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স যাই বলেন, এদের মাদ্রাসায় এখন সাবজেক্ট আছে। টেনশন নাই, আপনার সন্তান দুনিয়া এবং আখিরাতের শিক্ষা দুইটাই পেয়ে যাবে। এই জন্য মাদ্রাসায় সন্তানকে পড়ায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ক্ষণিকের পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না, সবাই কবরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাআলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা উচ্চারণ করে আর জীবনের সাথে একসাথ করে নেয়, মৃত্যুর আগ পর্যন্ত কোন সন্তান যদি জীবনের সাথে কালেমা একজাট করে নিতে পারে, আমার ভাইরা, ওই মানুষটি আল্লাহ একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার শেরপুরবাসী, কাজীমান, বগুড়াবাসী, আল্লাহর কোরআনের জন্য এই পৃথিবীতে চিরদিন বাঁচব না, সবাই মৃত্যুর যাত্রী, কবরের যাত্রী। এই পৃথিবী থেকে কত ধনী মানুষ চলে গেল, কত বাদশা চলে গেল, ফিরাউন, নমরুদ, হামান, কামান যাই বলেন, সবাই কবরের যাত্রী হয়ে গেল। আমার ভাইরা, এমনও মানুষ আছে, আমার ভাইরা, জানাজা করার মতন গোস্ত খুঁজে পায় না। কথা বলা ভাইরা, আমার বাবা নাম শব্দ আছে, লাশ নাই, জানাজা নাই। স্বামী নাম আছে, ভাই জানাজা করার মতন কোন জিনিস নাই। আমার ভাইয়েরা, কবর নাই, বাবা শব্দ, স্বামী শব্দ আছে, কবর নাই। দুনিয়ার নিয়ম আমার আল্লাহ বলে, বান্দা বেশি লাফালাফি করিস না, সব ক্ষমতার মালিক। জোরে বলেন কে? ও বগুড়াবাসী, আল্লাহর কোরআনকে মেনে নাও, শান্তি পৃথিবীতে আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? শান্তি দেওয়ার মালিক কে? কথা বলেন কে? এই জন্য শান্তি যদি পেতে হয়, কোন আমেরিকায় যাওয়া লাগবে না, জাপানে, কাতারে, সিঙ্গাপুর যাওয়া লাগবে না। শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসেন, মসজিদে সিজদা দিয়ে দেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা। ভাইরা আমার, প্লিজ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, পায়ে হাত রেখে বলছি। অনেক জায়গা আছে, এদিকে বসে পড়েন, বাইরে রাস্তা জাম না করে পায়ে হাত রেখে বলছি। বগুড়াবাসী, আপনার ভিতরে প্রবেশ করুন, দাঁড়াবেন না। যারা স্বেচ্ছাসেবক ভাইরা, কমিটির ভাইরা, ভিতরে ঢুকাই দেন, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। একটু জিকির করুন লা ইলাহা। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইরে, আপনাদের যে জিকিরের ভাব দেখতেছি, মনে হচ্ছে জীবন যাই অবস্থা। এতগুলো মানুষ যেভাবে জিকির করছে, আসলে জিকির হবে কোন কায়দায়? বিড়ি খেয়ে সব গলা শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন? একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন? একটু হাত তুলে দেখা। 1 2 3 4 5 6 7, মোটামুটি 20 জন পাওয়া গেছে। আর সব আল্লাহর ওলি বসে আছে এখানে নাকি? হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ সবাইকে ওলি হিসাবে কবুল করুক। জোরে বলেন আমিন। এই যে হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলেন হুজুর, আমরা কেন বিড়ি খাবো? বর্তমানে আমরা কোন সিগারেট খাচ্ছি। আমার ভাই, প্রতিটা নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে। সবাই তো ভাইরা, আমার জিকির হবে কার নামে? জোরে বলেন কার নামে? একটু জিকির করুন লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা। একটু মহব্বতের সাথে ভাই জিকির করলে হাত ভালো করে দেন কে? একটু মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা, লা ইলাহা। ঠিক দুনিয়ার মানুষেরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে এনেছেন। আল্লাহ পাক আজকে এই আয়াতের ভিতরে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ওগো নবী, ওইভাবে যারা ঈমান এনেছে, সাহাবাত বাইনের মতন যারা ঈমান এনেছে। আল্লাযীনা আমানু, নবী যারা ওইভাবে ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। ওয়া হাজারু, যারা হিজরত করেছে।
আল্লাহর পথে যারা হিজরত করলো, ওয়াহাজারু যারা হিজরত করলো, ওয়াজাহাদু যারা জিহাদ করেছে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন সম্মান মর্যাদা এই পৃথিবীতে আল্লাহ পাক তাদের বৃদ্ধি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বগুড়া ভাইদেরকে বলি, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, এই পৃথিবীতে সবাই চলে যাও। বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। ওই বাবা অন্ধকার গহীন কবরে আমাদের ভিতরে, কবরের ভিতরে ঘুমিয়ে আছে। কেমন আছে, কিভাবে আছে জানি না। ওই বাবার জন্য, মায়ের জন্য আমি আপনি চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাব। তিনটা কাপড়ের কাপুনি কবরের বাসিন্দার হয়ে যাব। ওই কবরটা কেমন আপনার জন্য হবে? কবরটা বাসর ঘর হবে না কবরটা জাহান্নাম হয়ে যাবে? 3.5 হাত মাটির নিচে আপনি কেমন থাকবেন রে বাজান? ওই কবরের কথা কি একবার মনে পড়ে না? ও বগুড়াবাসী, কিসের এই পৃথিবী, কিসের এই দুনিয়া, কিসের এই রঙ্গ পৃথিবী, আনন্দের এই পৃথিবী, এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একদিন আমি থাকবো না, আপনিও থাকবেন না, সবাই কবরের যাত্রী। আপনার কবরে আপনার পিতা যাবে না, আপনার কবরে আপনার মা যাবে না, আপনার কবরে আপনার স্ত্রী যাবে না, আপনার কবরে আপনার সন্তান যাবে না, আপনার কবরে আপনার প্রতিবেশী যাবে না, আপনার কবরে আপনার নেতা যাবে না, আপনার কবরে আপনার বন্ধু যাবে না। কথা বলেন ঠিক কিনা? যার যার কবরে সেই যেই যাবে। কার জন্য এই দুনিয়া, কার জন্য এই পৃথিবীর বাজান? কিসের আশায়, কিসের নেশায় আপনি বসে আছেন? ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি বাঁচবো না। অন্ধকার গহীন কবরের কথা কি একবার মনে পড়ে না? তাহাজ্জুদের পাটিতে বসে একবার চোখটা বন্ধ করে দেখেন না রে বাজান, দুনিয়ায় কেউ কারণ না। বাবা আপনার আপন হবে না, মা আপনার আপন হবে না। দুনিয়ার এই ক্ষণিকের জন্য আপনার বাবা আপনার আপন, আপনার মা আপনার আপন হতে পারে, স্ত্রী আপনার আপন হতে পারে। আপনি স্ত্রীর জন্য বিদেশ পাড়ি দিয়েছেন, মৃত্যুর পরে স্ত্রী 3 দিন 4 দিন চোখের পানি ফেলে কাঁদবে। 5 দিনের পরে শেরপুরে উপজেলার মার্কেটে স্ত্রী চলে যাবে, ছেড়ে যাবে ডিজি পার্টিতে, মেয়ে যাবে এয়ারল্যান্ড পার্কে। আমার ভাইরা, যার যার কবরে যার দরকার চলে যাবে। দুনিয়ায় কারো কারোর আপন হতে পারে নাই। কথা বলে ঠিক না? আপনার আপন হবে আপনার আমল। ও শেরপুরবাসী, আপনার আপন হবে আমল হবে আপনার আপন, আপনার আপন হবে আপনার সঙ্গী, আপনার আমল হবে কবরের নাজাতের সঙ্গী, আপনার আমল হবে দুনিয়া আখিরাতের শান্তির জায়গা। আবার ভাইরা, বাবা গেল, মা চলে গেল, ওই বাবার জন্য এমন কোন সন্তান নাই। হুজুর এই মাহফিলের জন্য অনেক টাকা ব্যয় হলো। মাদ্রাসায় এই মাদ্রাসা প্রতিষ্ঠান, দুনিয়ার সরকারি কোনো বাজেট আসে না, জনগণের বাজেট দিয়ে মাদ্রাসা চলে। আমার এমন কোন দরদি ভাই না, বাবা গেছে, মা গেছে, ওই বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। বাবার জন্য, মায়ের জন্য 10,000 টাকা 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন গোলাম এই ময়দানে যদি আমি পেয়ে যাই, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। কে আছে সেই ভাইয়েরা? সৌভাগ্যবান ব্যক্তি। আমি মুসাফির মানুষ, গুনাহগার হতে পারি। এই হাত দিয়ে কাবার গিলাফ বারবার ধরে চিরে বাজার, বারবার কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদেছি। আমার ভাইরা, তো মিস্টেক হবে না, আমি গুনাহগার হতে পারি। মুসাফির এই হাত দিয়ে কাবার গিলাফ ধরেছে। আমার ভাইরা, এমন কোন আল্লাহর গোলাম কে ময়দানে নাই পুরুষের মতন দাঁড়িয়ে যার হুজুর বাবা নাই, মা নাই, হুজুর বাবা চলে গেছে, মা চলে গেছে। ওই অন্ধকার গহীন কবরে মা হাত চালি দেয়, বাবা আব্দুল করিম কবরের ভিতরে জাহান্নামের আগুন লেগে গেছে। ওই কবরের ভিতরে দুনিয়ার একটা রাসেল ভাইবার সাপ, বিষাক্ত সাপের দমনে দুনিয়ার মানুষ ভয়তে বাড়ি ছাড়তেছে, ঘর ছাড়ছে। ওই কবরে বিষাক্ত বিষাক্ত সাপ দংশন করবে। কিতাবের ভিতরে আছে, একবার দংশন করলে 70 গড় পাখির নিচে চলে যাবে, আবার ওঠানো হবে। একবার কামড় দিলে 40 বছর বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকবে। আবার ওই কবরটা ভয়ঙ্কর জায়গা। রাসূল বলেন, কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে
তারা প্রত্যেকটি জায়গা থেকে বেঁচে যাবে। এমন আল্লাহ কোন গোলাম এই ময়দানে আমি দেখতে পাবো না। বগুড়াবাসী একটু দ্রুত করেন, হুজুর অল্প সময়ের ভিতরে চলে আসবে। আল্লাহর কোন গোলাম আছে এই ময়দানে? আমি মুসাফির মানুষ, একটু হাত বাড়িয়ে দিলাম ভাইয়েরা আমার। হুজুর আমি 10,000 টাকা 20,000 টাকা এই ময়দানে এই মাদ্রাসার জন্য দিয়ে দেবা। অনেক টাকা ব্যয় বল ভাইয়েরা আমার। আজকে যদি আপনি মারা যান, সব পড়ে থাকবে, কিছু সঙ্গে যাবে না। 3টা কাপড়ের কাপড় নিয়ে চলে যাবেন। এই বাংলাদেশে কত মানুষ চলে গেল। যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবু চলে গেছে 3টা কাপড়ের কাপড় নিয়ে। এসএলএম গ্রুপের মালিক চলে গেল। আকিস কোম্পানির শেখ আব্দুল মুমিন চলে গেল। এই বাংলাদেশে কত ধনাঢ্য ব্যক্তি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ চলে গেল। সবাই আমার হুসাইন মোহাম্মদের সাথ এই বাংলার জমিন থেকে চলে গেছে। বগুড়ার সন্তান শহীদ জিয়াউর রহমান, তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেল। ভাইরা, কেউ দুনিয়ায় থাকার জন্য আসে না। এমন আল্লাহ কোন গোলামকে এই ময়দানে পাবো না। হুজুর মাদ্রাসার জন্য আমার বাবা মারা গেছে, মা চলে গেছে, ওই বাবার জন্য মায়ের জন্য হুজুর আমি 10,000 টাকায় মাদ্রাসায় দিয়ে দিব। চোখটা বন্ধ করেন না, দুনিয়া অন্ধকার, কেউ আপনার আপন